জানাই শুভ সকাল। সকালবেলায় মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে সকালের কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আজকে রান্না করব মোরলা মাছের তরকারি। দেখুন কড়াইতে তেল গরম হয়ে যেতে মাছটা ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম। এদিকে ভাজা হতে থাক, অপর দিকে মশলাটা তৈরি করে নিতে হবে। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মশলার জন্য নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সাদা সর্ষে, শুকনো লঙ্কা। দেখুন এদিকে মাছটি ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রাখবো। আর সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব এবং ব্রাউন করে ভাজা হতে দেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলাগুলো, সাদা সর্ষে ও লঙ্কার পেস্ট দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব টমেটোর কুচিগুলো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মশলাটিকে হালকা করে কষিয়ে নিতে হবে। দেখুন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যেটাতে আমি পেস্ট করেছিলাম ওইটাতেই সামান্য জল দিয়ে আমি কিন্তু দিয়ে দেব এবং মশলাটাকে হালকা করে কষিয়ে নেব। এতে এড করব পরিমাণ মতো লবণ। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর ওপর থেকে দিয়ে দেব সরষের তেল আর দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে এটিকে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। দেখুন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। দেখুন এই রান্নাতে কিন্তু ঝোল থাকবে না। দেখুন রান্নাটা হয়ে গেছে, অপর একটি পাত্রে তুলে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়ন হিসাবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন। অপর দিকে আমি মসুরের ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, এবার ওটা রান্না করে নেব। এবার দিয়ে দিলাম রসুনের কুচি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো, ডালটা ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব। দেখুন ডালটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। আর করে নেব আলু ও কলা ভাজা। সেই জন্য কড়াই গরম করে তেল দিয়ে ভাজা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এটাকে হালকা আঁচে ভাজা হতে দেব। তো দেখুন অনেকটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেব ওপর থেকে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে হালকা নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব এবং ভালো করে ভাজা হতে দেব। তো দেখুন বন্ধুরা কলা আর আলুটি ভাজা হয়ে এসছে। এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি রেডিও হয়ে গেছি ওটা ভাজতে বসিয়ে দিয়ে, কারণ টাইম হয়ে গেছে, মেয়েকে নিয়ে আসতে যাব স্কুল থেকে, ওর ছুটির টাইম হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করেছি। রেসিপিগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।